হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আমরা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি একটা জায়গা, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি কোথায় যাচ্ছি। তো আজকে একটু ইন্ডিয়ান ওয়্যার পরেছি, কারণ সবসময় ওয়েস্টার্ন ওয়্যার পরে পরে একটু পচে গেছিলাম, তাই ভাবলাম একটু বঙ্গল সাজা যাক। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন সাজিয়েছে খুব সুন্দর করে আমাদের কমপ্লেক্সটা। আর এটা হচ্ছে আমার কমপ্লেক্সের মেন গেট। তো মেন গেটটাও দেখুন একটা ড্র্যাগন দিয়ে খুব সুন্দর করে সাজানো, চারিদিকে লাইট টাইট ঝুলছে আর কি, ফুলের গাছ টপ টপ খুব সুন্দর সাজানো। কারণ আছে, অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আগামীকাল হচ্ছে চাইনিজ নিউ ইয়ার, 10th Feb। তো সেই কারণে এখানে খুব সুন্দর করে আর কি সাজানো হয়েছে। তো আমরা যেখানে গন্তব্য, যেখানে যাব সেখানে চলে এসেছি। এসে দেখি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখি বৃষ্টি। আমরা যখন মেট্রোতে উঠলাম তখন দেখলাম এত রোদ, আর এখন দেখছি এত বৃষ্টি। মানে এখানে যে কখন রোদ কখন বৃষ্টি বোঝা খুব মুশকিল। তো যেহেতু বৃষ্টি পড়ছে আর আমাদের কাছে ছিল একটাই ছাতা, তো সেই কারণে আমরা এই ভেতর দিয়ে আর কি যাচ্ছি। এখানে তখনই একটা শপ দেখলাম বেশ অ্যান্টিক, এখানে বুদ্ধ আর ড্র্যাগন সব কিছু এখানে বিক্রি হচ্ছিল। তারপরে আমরা চায়না টাউনের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে আমাদের চায়না টাউনের লোকাল যে ঘর বাড়িগুলো, সেগুলো এখানে অনেক রেস্টুরেন্ট আছে। তো এই যে বিল্ডিংগুলো দেখছেন বুঝতে পারবেন দেখে যে কতটা পুরনো। আর এই যে ড্র্যাগনে যে সাজানোগুলো দেখছেন, এগুলো রাতে লাইট জ্বলবে, এখন তো দিনের বেলা। তো এখানে আমরা এই যে সাজানো, আজকে যে যত সাজানো দেখবেন আপনারা লাইটিংয়ের, সেগুলো কিন্তু সবই আমার হাজব্যান্ডের যে ইউনিভার্সিটি এসইউটিটি, সেখানকার স্টুডেন্টরাই এখানে সাজিয়েছে। এইবারের মানে চাইনিজ নিউ ইয়ারের 2024-এর সব সাজানো হচ্ছে এসইউটিটির স্টুডেন্টরা করেছে। তো আমরা চলে এলাম মনেস্ট্রির কাছে একদমই। মনেস্ট্রিটা আমরা মানে সাইড থেকে দেখে তো হতবাক হয়ে গেছি, এত সুন্দর একটা স্ট্রাকচার মনেস্ট্রিটার, খুবই সুন্দর। আর যেহেতু নিউ ইয়ার সেহেতু আরও সুন্দর করে সাজিয়েছে চারপাশটা লাইট দিয়ে, তো আরও ভালো লাগছে দেখতে। আর এদিকে আমাদের ছাতা একটা, দুজন মিলে মানে অর্ধেক তো ভিজেই যাচ্ছি, কারণ কিন্তু তাও আমাদের ভিডিও তো করতেই হবে আর কি, আপনাদেরকে তো যেহেতু আপনাদেরকে দেখাতে হবে। তো যাই হোক, এখানে একটা কি বিড়ালের মতো মুখ করা এরকম লাইটিং সব করেছে আর কি। তো পুরো মনেস্ট্রিটা আমি একটু ছবি টবি তুলছিলাম। আমরা ভাবছিলাম যে বাইরে থেকে স্ট্রাকচারটা এতটা সুন্দর, তাহলে ভেতরে গেলে কি হবে। তো যাই হোক, আমরা ভেতরের দিকে ঢুকবো, তার আগে আমরা একটু আশপাশটা ভিডিও করে নিচ্ছিলাম যে এই যে একটা মনেস্ট্রি, এত সুন্দর একটা মনেস্ট্রি স্ট্রাকচার। তো এই মনেস্ট্রির আশেপাশে দেখুন প্রচুর বিল্ডিং, তার মাঝখানে যে এইরকম একটা সুন্দর মনেস্ট্রি ভাবা যায় না। তো এই মনেস্ট্রিটার নাম হচ্ছে বুদ্ধা তুট রেলিক টেম্পল অ্যান্ড মিউজিয়াম। এখানে একটা ছোটো মতো মিউজিয়ামও আছে। তো যাই হোক, আমরা এবার ভেতরে ঢুকলাম। তো ভেতরে ঢুকে তো মানে সত্যি ভেবেছিলাম যেটা যে অবাক করার মতনই দেখতে পাবো একটা জিনিস। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিছু মানে ক্যান্ডেল জ্বলছে, এগুলো ওই মোমবাতির মধ্যে, কাঁচের মধ্যে মোমবাতি নিয়ে। এই যে বাচ্চাটা দেখুন প্রেয়ার করছে এই কাঁচের মধ্যে মোমবাতি নিয়ে। ওরা আমরা যেমন ধূপ দেখাই, প্রদীপ দেখাই, ওরা এরকম মোমবাতি দেখায় আর কি। তো এবার আমরা ঘুরে ঘুরে আর কি মনেস্ট্রিটা দেখতে শুরু করলাম। প্রত্যেকটা জায়গায় কিন্তু কাঁচের খুব সুন্দর করে সাজানো। আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলোর মধ্যে একটা করে বই আছে, প্রার্থনার বই ওনাদের হয়তো। ওখানে বসে বসে ওনারা সব যারা মঙ্ক, তারা এখানে বসে বসে আর কি প্রার্থনা করেন বুদ্ধের জন্য। পুরো মনেস্ট্রিটার মধ্যে কিন্তু এইরকম বুদ্ধ, ছোট ছোট বুদ্ধ আর কি। আর এখানকার বুদ্ধগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে সব কটা মুদ্রা আলাদা। আচ্ছা, এটা হচ্ছে মেইন বুদ্ধ, মানে এই টেম্পলের মেইন ঠাকুর। তো এখানে তুট রেলিক বলেছে, ব্যাপারটা মানে হচ্ছে দাঁতের অবশেষ। অ্যাকচুয়ালি বুদ্ধের দাঁত মায়ানমারে পাওয়া গেছিলো 1980 খ্রিস্টাব্দে। তো সেখান থেকে ওটাকে ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়, দেন ওখানে একটা বড় মনেস্ট্রি তৈরি করা হয়। আর তারই ওই দাঁতের রিপ্রেজেন্ট হিসেবেই মনে হয় অনেক জায়গায় মনেস্ট্রি তৈরি করা হয়। তো সেই কারণেই এখানেও 2007 সালে এই টেম্পলটা তৈরি করা হয়েছিল।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধের সামনে এই যে এরকম রেখেছে, একটা লেবু, ফল, ধূপ, একটা ইত্তারে রেখেছে আর একটা বাঁশি রেখেছে। বাঁশিটা কী কারণে রেখেছে এটা আমি নিজেও জানি না। আপনারা যারা সিঙ্গাপুরে আছেন বা কোনো দিন যদি এখানে ঘুরতে এসেছেন জানেন যে বাঁশিটা কেন রেখেছে, আমাকে নিশ্চয়ই বলবেন। তো যাই হোক, আমরা আরও পুরো মানে মনেস্ট্রিটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে প্রচুর ফল টল রাখা ছিল, মানে ঠাকুরের ভোগ হিসেবে মনে হয় এখানে খুব ফল টল রেখেছে। আচ্ছা, সামনে দেখুন ছোট ছোট বাটি দেখা যাচ্ছে। এই বাটিগুলোর মধ্যে হচ্ছে $1 করে এখানে সবাই ফেলতে ফেলতে যাচ্ছিলো। মানে যে মনেস্ট্রিটার বাইরে না, এখানে টাকা মানে $1 কিনতে পাওয়া যাচ্ছিলো। তো এখানে 100টা এরকম বাটি আছে। তো ওই $100 কিনে ওরকম ফেলতে 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 কয়েনগুলো সবাই যাচ্ছে আর কি। সবাই পরিক্রমা বলে, আমরা যেমন মন্দিরে পরিক্রমা করি ওরকম পরিক্রমা করছিল আর কি। আমরা যে রুমটার মধ্যে ঢুকেছিলাম আর কি, তার মধ্যে দিয়ে গিয়ে আরেকটা রুমের মধ্যে আমরা ঢুকলাম। সেখানে তো আরও অসাধারণ কারুকার্য করা চারিদিকে। তো এখানে কিছু কিছু ছোট ছোট বুদ্ধের মূর্তি টাইপের মূর্তি আছে আর একটা বড় মূর্তি আছে। তো এই যে বুদ্ধ মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বোধিসত্ত্বের আটটা যে বোধিসত্ত্ব তার মধ্যে একজন। এই বুদ্ধটির নাম হচ্ছে আকাশাগর্ভ বুদ্ধ। ঠিক আছে, এর বোধিসত্ত্বের 8 জনের মধ্যে একজন ইনি। এনার কাছে বলে যে যদি প্রার্থনা করা হয়, সে কোনো হোপ নিয়ে যদি আপনারা আসেন তাহলে সেটা ফুলফিল হবেই, যদি ঠিকঠাক করে প্রার্থনা করেন। তো যাই হোক, আমরা এইভাবেই পুরো এটা ঘুরছিলাম মনেস্ট্রিটা। এই যে হলুদ হলুদ এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ওইরকম হাঁটু গেড়ে বসে যে প্রার্থনা করে ঠাকুরের সামনে, খ্রিশ্চানরা যেমন চার্চে করে সেই রকমই এখানেও সবাই করে। আর এই যে এইটাও একটা ঠাকুর, নাম তো আমি ঠিক জানি না কি, কিন্তু এখানটা বেশ সুন্দর করে সাজানো। আর এই যে সামনে ডালা দেখতে পাচ্ছেন, আমাদের যেমন ডালা হয় ঠাকুরের সামনে, এখানে যে এরকম ডালা, একটা মোমবাতি, ফুল আর ওই নামের একটা জায়গা আর কি। ওখানে নামটা ওই লাল লাল যে এটা দেখতে পেলেন কাগজটা, ওখানে নিজেদের নামটা আর কি লিখে দেয়। আর যেটা উইশ আপনাদের সেটা লিখে দিতে হয় ওখানে, দিয়ে ঠাকুরের কাছে ওখানে প্রে করে দিতে হয়। আমরা একটা কাপলকে দেখছিলাম, ওরা ওরকম করছিল। আমার ইউটিউবে বা না গুগলে এরকম খুলে নিয়েছিল মন্ত্র, দেন ওটা দেখে দেখে বলছিল আর এরকম ডালাটাকে দিয়ে আর কি দিয়ে দিল আর কি ঠাকুরের সামনে। তারপরে আর এই যে বুদ্ধগুলো দেখতে পাচ্ছেন, এই বুদ্ধগুলোর পাশে পাশে দেখুন ছোট ছোট আরও বুদ্ধ। ঠিক আছে, মানে পুরোটাই কিন্তু বুদ্ধ, মনেস্ট্রিটা পুরোটাই বুদ্ধ দিয়ে সাজানো, নানা ধরনের বুদ্ধ আছে। মানে মনেস্ট্রিটা থেকে বেরিয়ে বাইরে এলাম, তো ওখানে এই যে এরকম ধূপ রাখা ছিল সব, তো এখানে সবাই জ্বালাচ্ছিল, ঠাকুরকে দেখাচ্ছিল। এর মন্দিরের ভেতরে কিন্তু এখানে কিছু নিষেধ একদম, এইসব ধূপের যেহেতু গুড়ি টুড়ি পড়তে পারে, তো সেই জন্য এগুলো সব মন্দিরের বাইরে রাখে। তা আমিও ওরকম নিয়ে আর কি ঠাকুরকে, আমি তো বাঙালি মতে যেমন ঠাকুর প্রণাম হয় সেই রকমই করেছি আর কি, কিন্তু ওনারা আবার আলাদা কিভাবে একটা করছিলেন আর কি। তো যাই হোক, আমি এরকম ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম, ধূপ দেখিয়ে আবার ওই যে ওদের একটা পট থাকে হাঁড়ি টাইপের, আগের একটা ভিডিওতেও আপনাদের দেখিয়েছিলাম, ওই পটটার মধ্যে এখানে এটা গুজে দিতে হয়, ঠাকুরের সামনেই ধূপটা রাখা হয় আর কি। তো যাই হোক, আমার মনেস্ট্রি ঘোরা কমপ্লিট। এবার আমি বাইরে বেরিয়ে গেলাম। আমাদের ওপরে আমরা যেতে পারিনি, কারণ 5টা বেজে গেছে, তাই মিউজিয়ামটা আমরা দেখতে পারলাম না, কারণ গেট বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, আমরা বেরিয়ে গেলাম। এই যে মনেস্ট্রির বাইরেটা দেখুন কি সুন্দর করে সাজানো, সন্ধে হয়ে গেছে বলে এরকম লাইটগুলো আর কি জ্বালিয়ে দিয়েছে। তো এই যে বলেছিলাম যে সাজানোর ব্যাপারটা, তো ওদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা এগুলো সব করেছে। তো আমিও একটু ভিডিও ফটো তুলছিলাম, এখানে সবাই দেখছে, ওখানে সামনে দাঁড়িয়ে ভিডিও ফটো তুলছে। আমি দেখছিলাম এই যে ওপরে লাইটগুলো লাগিয়েছে, দেখুন যে জ্বলছে একসাথে, কি সুন্দর লাগছে দেখতে এটা। তো যাই হোক, আমরা তারপরে এবার চায়না টাউনের যে মার্কেট বিখ্যাত সেটা এক্সপ্লোর করতে আর কি চলে এলাম। তো এখানে অনেক ধরনের জামা কাপড় দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, মানে আমাদের পাশের বাড়িতে থাকে কলকাতার, তো তার জন্য তো একটা ড্রেস নিতেই হবে, কারণ এখানকার বাচ্চাগুলো এমনিতেই খুব কিউট হয়, তার মধ্যে এরকম চাইনিজ ড্রেসগুলো পরে না আরও সুন্দর লাগে ওদের দেখতে। তো সেই কারণে ভাবলাম যে এখানকার ড্রেস তো নিতেই হবে একটা। তারপরে এই থলেটা দেখলেন, একটু আগে দেখাচ্ছিলাম, আমরা প্লাস্টিকের চিকচিকি নিই, ওরকম এখানে কিন্তু কাপড়ের থলে পাওয়া যায়।
তো যাই হোক, এই সব এক্সপ্লোর করে করে এইটা হচ্ছে একটা ওই লাগেজ ব্যাগে নাম লেখে না ট্রলি ব্যাগগুলোতে, সেইগুলোর জন্য আর কি আটকে দেওয়ার জন্য। আর কিছু এরকম স্টিকার টাইপের ছিল, মানে এইসব নিয়েই পুরো মার্কেটটা আর কি ভর্তি ছিল। তো এগুলোই সব দেখে দেখে আমরা আর কি কিছু কিনলাম, যেমন স্টিকারটা কিনেছিলাম যে একটা জায়গায় ঘুরতে গেছি তার একটা স্মৃতি হিসেবে নিজেদের কাছে রাখার জন্য। তো তারপরে এখানে যে ক্যামেরা পেলাম, ছোটোবেলায় এরকম ক্যামেরা আমরা এরকম ক্লিক করতাম, বা নানা ধরনের ফিল্ম স্টার আসতো, নানা ধরনের যে আমাদের কলকাতার ফেমাস ফেমাস জায়গা সেগুলো আসতো। তো সেরকম একটা দেখলাম, এখানে সিঙ্গাপুরের জায়গাগুলো দেখা যাচ্ছিলো, এটা বেশ খুব সুন্দর লাগলো। এই আস্তে আস্তে পুরো জায়গাটা আর কি এক্সপ্লোর করছিলাম। এখানে ম্যাক্সিমাম হচ্ছে রেড কালারের, মানে ওই যে ওয়াল হ্যাঙ্গিং, তারপরে ড্র্যাগনের মুখ, এই সব আর কি বিক্রি হচ্ছিলো খুব দেখলাম। কারণ যেহেতু নিউ ইয়ার বললামই, তো সেই কারণে এনারা মনে করেন যে তাদের রেড কালারটা নাকি খুব শুভ তাদের কাছে। তো বাড়ির মধ্যে ওই ওয়াল হ্যাঙ্গিংয়ে নিজেদের ঠাকুরের ছবি যেমন আমরা লাগাই আর কি, সেরকমই ওনারাও এরকম লাগিয়ে রাখেন। তো সবই রেড কালারের হয় এখানে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে আগে এলাম। এই যে একটা টপ দেখতে পেয়েছি, এই টপটা এত পছন্দ হয়েছিল আমার যে নেব ঠিক করেই নিয়েছি, কিন্তু সাইজেই আমার হলো না। আর কি করা যাবে, মনের দুঃখে আবার অন্য কিছু দেখতে শুরু করে দিলাম। তো এই আবার দেখছি যে আর কি নেওয়া যায়, ওটা যেহেতু নিতে পারলাম না, তো সেই কারণে একটা জিনিস নিয়েছিলাম আমি, সেটা আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে এখানকার অথেন্টিক একদম ট্র্যাডিশনাল ড্রেস, এই সিঙ্গাপুরের, মানে সিঙ্গাপুর বলবো না, চাইনিজদের। তো অনেক ঘুরে ফিরে চলে এলাম আমরা এবার খেতে। এখানে একটা বিশাল বড় হকার সেন্টার দেখলাম, তো ভাবলাম যে একটু পেট পুজো করে নেওয়া যাক। তো আমি একটা অলিভ ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর একটা বেসিল চিকেন নিয়েছিলাম, বেশ ভালো ছিল খেতে, মানে টেস্টটা অসাধারণ ছিল। আর এই যে দেখুন বিশাল বড় একটা হকার্স মার্কেট এখানে, তো সবাই এখানে বসে বসে খাচ্ছে আর কি। তো এবার বেরিয়েই দেখতে পেলাম যে এখানে ওই প্রোগ্রাম হচ্ছে, একটা মেয়ে গান গাইছে, ভাষা তো কিছু বুঝলাম না, সুরটা বেশ ভালো লাগছিলো, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনে নিয়েছিলাম। তারপরে আবার একটু এক্সপ্লোর করতে বেরোলাম পুরো এটা বাজারটা একটু দেখছিলাম কি আছে না আছে এর মধ্যে। তা এই যে এই যে মানে এগুলো দেখছেন যে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু সবকটা হোটেল, ঠিক আছে। এখানে দেখুন রাস্তার ধারে এরকম বসার জায়গা করা হোটেলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে চায়না টাউনে বেশ মজা হচ্ছে। আমি কলকাতার চায়না টাউনটা দেখিনি কখনো, কিন্তু ভিডিও দেখেছি। আর এই যে পুতুল নাচ হচ্ছে এখানকার, মানে আমাদের যেমন কাঠের পুতুলের নাচ হয়, এখানকার এদের ড্র্যাগনের নাচ হয়। সসেজ ঝোলানো না কি এটা বুঝলাম না, সসেজের মতোই লাগছিল, এরকম ঝুলিয়ে বিক্রি করছে। তারপরে একটা দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে এরকম একটা ইউনিক চশমা দেখলাম, কীরকম এই পুচকি চশমাতে এটা কী হয় এটা আমি ঠিক বুঝলাম না, মানে চোখটাই কীরকম একটা বিচ্ছিরি মার্গা লাগছিলো দেখতে। অনেকেই দেখলাম কিনছে। যাই হোক, আমি একটু পরে দেখলাম, একদমই ভালো লাগলো না, তো রেখে দিয়ে চলে এলাম। এটা হলো চায়না টাউনের রাস্তাটা, কি বিশাল ভিড় ঠেলে আমরা আজকে শপিং করেছি সেটা দেখতে পাচ্ছেন। যত রাত হচ্ছে তত আরও ভিড় হচ্ছে। তো আমাদের শপিং সব ডান, এবার আমরা চললাম বাড়ির দিকে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।